হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবী হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কাছে একজন ব্যক্তি আসলো, বলতেছে, হুজুর আমি জিন্দেগীর আমলনামাটা বরবাদ করে দিয়েছি, শুধু গুনার গুনাহ। হুজুর আমার আমলনামায় নেকি বলতে কিছু নাই, গুনাহ করতে করতে আমার গুনার পরিমাণ পাহাড় পরিমাণ গুনার বোঝাগুলো হয়ে গিয়েছে। আপনি একটা আমার আমল দিয়া দিন, যে আমল আমি করব, আমলের কারণে আল্লাহ আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফিরু, তুমি ইস্তেগফার বেশি বেশি করে করো, তুমি বেশি বেশি করে কি বলো, ইস্তেগফার। আরেকজন ব্যক্তি আইসা বলে হাসান বসরির কাছে, হুজুর আমার সন্তান হয় না, আপনি যদি একটা আমল বলে দেন, যে আমলটা করব আল্লাহ আমারে সন্তান দিবে। হাসান বসরি বলেন, ইস্তাগফিরু, ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, সকালে ইস্তেগফার পড়ো, বিকালে ইস্তেগফার পড়ো, হাঁটতে গেলে ইস্তেগফার পড়ো, চলতে গেলে ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক তোমার বংশে সন্তান দান করবে। আরেক ব্যক্তি এসে বলে, হুজুর আমাদের তো অনাবৃষ্টির কারণে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে একটা আমল বলে দেন, যে আমলের কারণে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার আদালতের বিচার কার্য উনি শুরু করবেন, তখন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করবেন। মাফ করার জন্য যখন কোনো উসিলা থাকবে না, জরিয়া থাকবে না, তখন দেখবেন যে বান্দার আমল নামায় কি ভালো ভালো কাজগুলা ছিল, তো দেখবে যে বান্দার আমল নামায় গোটা 63, 60, 70, 80, 90, 100 বছর জিন্দেগিতে কোনো ভালো আমল নাই, কিন্তু কিছু সময় এমনভাবে সে কাটাইছে যে সময়গুলা কোরআন ও হাদিসের আলোচনা শোনার মধ্যে সে সময়গুলা কাটাইছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ওগো ফেরেশতারা, তারা যে কোরআন ও হাদিসের আলোচনাগুলা সুন্দর করে মনোযোগ দিয়ে দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে সেই জান্নাতি প্যান্ডেলে আইসা কোরআন ও হাদিসের আজমত নিয়ে, বরত্ব নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বাণীগুলা কথাগুলো শুনেছে, এই সময়টাকে জরিয়া জিন্দেগীর তামাম গুনাহগুলি তার মাফ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে, যাও এদেরকে মাফ করে দাও। আর এই মাজলিসগুলার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, কই দুনিয়াওয়ালারা আসমান